সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এক্সেল জানাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পোস্টে জব করেন অথবা ম্যানেজারিয়াল পোস্টে জব করেন। তাদের জন্য এক্সেল জানাটা খুবই গুরুত্বপূর্ণ, যারা কিনা কোনো প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। একটা প্রজেক্টের সমস্ত হিসাব নিকাশ আপনাকে এক্সেল শিটেই করতে হবে, কারণ একটা প্রজেক্টের বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হয়। সাইটে কতটুকু ম্যাটেরিয়ালস কনজাম্পশন হয়েছে, কতটুকু ম্যাটেরিয়াল স্টক রয়েছে, তার সঠিক হিসাব আপনাকে বের করে প্রতিদিন রিপোর্ট করতে হবে। তাই আজকে আমি এক্সেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যে কমান্ডটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে লিংক আপ করতে পারি। এখানে একটা শিট রয়েছে, এই শিটে হচ্ছে সামারি শিট। সামারি শিটে আমি মেজারমেন্ট শিট থেকে ডাটাটি লিংক আপ করব। তো এই যে টোটাল কোয়ান্টিটি এই সেলে আমি অন্য একটা পেজ থেকে একটা ডাটা লিংক আপ করব। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে যেই সেলে আপনি লিংক আপ ডাটাটি শো করাবেন সেই সেলে কার্সর রেখে ইকুয়াল চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে যেই শিট থেকে আপনি ডাটাটি নিয়ে আসবেন সেই শিটে যাইতে হবে। তাহলে আমার মেজারমেন্ট শিটে যাব, এই যে মেজারমেন্ট শিটে গেলাম, যেই ডাটাকে আপনি লিংক আপ করবেন সেই ডাটা মাউস দিয়ে ক্লিক করে কিবোর্ডে এন্টার মারতে হবে। এই যে দেখেন লিংক আপ চলে আসলো। আমি বিষয়টি আবারও দেখাচ্ছি যে আপনি যেই শিটে লিংক আপ ডাটাটি শো করাবেন, যেই সেলে শো করাবেন সেই সেল সিলেক্ট করার পরে কিবোর্ডে ইকুয়াল চাপ দিতে হবে। এখন আপনি যেই শিট থেকে লিংক আপ ডাটাটি নিয়ে আসবেন সেই শিটে আপনাকে যাইতে হবে। আমি মেজারমেন্ট শিটে গেলাম, যাওয়ার পরে যেই ডাটাকে আপনি লিংক আপ করবেন সেই ডাটাকে সিলেক্ট করার পরে কিবোর্ডে এন্টার মারতে হবে। এভাবে আমরা বিভিন্ন পেজ থেকে ডাটা লিংক আপ করতে পারি। আরেকটি বিষয় আমি দেখাবো আজকে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা কোনো একটি পেজকে হাইড করতে পারি, আনহাইড করতে পারি। ধরেন আমি এই যে সামারি ক্লিয়ারিং গ্রাবিং যে পেজটা রয়েছে এটাকে আমি হাইড করব। তাহলে আপনি মাউস দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি যে হাইড নামক একটা ফাংশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। এই দেখেন হাইড হয়ে গেছে। আপনি যদি ওই শিটকে আবার শো করতে চান তাহলে আনহাইড করতে হবে। তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে আনহাইড দিয়ে আপনি দেখেন এখানে এই যে সাম ক্লিয়ারিং গ্রাবিং এটাকে সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিতে হবে। এই যে হাইড আনহাইড হয়ে গেল। এখন যদি আমি সামারি শিটকে হাইড করতে চাই, এই যে সামারি শিট, তাহলে হাইড করার জন্য কি করতে হবে? প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপরে যে হাইড, এই যে হাইড হয়ে গেছে। এখন এটাকে আনহাইড করব। প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনহাইড চাপ দিব, তারপরে এই যে সামারিটা সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিব। এই যে আনহাইড হয়ে গেছে। তো এভাবে আমরা বিভিন্ন প্রকার সমস্যা সমাধান করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।